আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পড়ব গলন। তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে রূপান্তর হওয়ার প্রক্রিয়াকে গলন বলে এবং অনএটিএম চাপ বলতে এক বায়ুমণ্ডলীয় চাপ বোঝায়, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় বায়ু যে চাপ প্রদান করে তাকে সেই চাপের পরিমাণ মূলত অনএটিএম বা এক বায়ুমণ্ডলীয় চাপ। এই অনএটিএম চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত পদার্থের গলনাঙ্ক বলে। যেমন বিশুদ্ধ ইউরিয়ার গলনাঙ্ক 133 ডিগ্রি সেলসিয়াস এবং বিশুদ্ধ বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ ইউরিয়া গলতে শুরু করে। এখন ইউরিয়ার ভেতরে যদি ভেজাল থাকে সেই ক্ষেত্রে ইউরিয়া 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলবে না, অর্থাৎ কোনো পদার্থের গলনাঙ্ক দ্বারা ওই পদার্থের বিশুদ্ধতা আমরা যাচাই করতে পারি। স্ফুটন, তরল পদার্থের গ্যাস বা বাষ্পে রূপান্তর হওয়ার প্রক্রিয়াকে স্ফুটন বলে। অনএটিএম চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত তরলের স্ফুটনাঙ্ক বলে। যেমন অনএটিএম চাপে বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অনএটিএম চাপে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করে। প্রত্যেকটি বিশুদ্ধ পদার্থের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে এবং তা ভিন্ন ভিন্ন হয়। তাপ দিয়ে তরল পদার্থকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে এবং উক্ত বাষ্পকে শীতল করে তরলে পরিণত করার প্রক্রিয়াকে ঘনীভবন বলে, এবং এই দুটি প্রক্রিয়া যখন পরপর একসাথে ঘটে তখন তাকে পাতন বলে। অর্থাৎ পাতনের সংজ্ঞা আমরা এইভাবে লিখতে পারি: তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা এবং উক্ত বাষ্পকে পুনরায় শীতল করে তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলে। অর্থাৎ পাতনের ক্ষেত্রে প্রথমে বাষ্পীভবন ঘটবে, দেন ঘনীভবন ঘটবে একই পদার্থের। ঊর্ধ্বপাতন, কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করলে উক্ত পদার্থ যদি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তবে সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। ঊর্ধ্বপাতিত কিছু পদার্থের উদাহরণ হলো নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে Cl হবে, কর্পূর C10H16 ও ন্যাপথালিন C10H8, যার গাঠনিক স্ট্রাকচার দুটো বেনজিন রিং। কঠিন কার্বন ডাইঅক্সাইড, গ্যাস কার্বন ডাইঅক্সাইড না কিন্তু, কঠিন কার্বন ডাইঅক্সাইড ঊর্ধ্বপাতিত পদার্থ। আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই পদার্থগুলো কঠিন অবস্থায় থাকে এবং এগুলোকে তাপ প্রদান করলে এরা সরাসরি বাষ্পে পরিণত হয়, তরলে পরিণত হয় না। এই পদার্থগুলো যখন অন্য পদার্থের সাথে মিশ্রিত অবস্থায় থাকে তখন তাপ প্রদানের মাধ্যমে আমরা সহজেই এগুলোকে আলাদা করতে পারি। কিভাবে? যখন মিশ্রণটিকে আমরা তাপ দিব তখন এই ঊর্ধ্বপাতিত পদার্থ গ্যাসে পরিণত হবে, কিন্তু অন্যটি গ্যাসে পরিণত হবে না, এবং উক্ত গ্যাসকে আলাদা করার মাধ্যমে মিশ্রণ থেকে ঊর্ধ্বপাতিত পদার্থকে আলাদা করা যেতে পারে। এখন গলন ও স্ফুটন নিয়ে বরফের একটি লেখচিত্র আমরা দেখব, যেটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাপ প্রদানে বরফের লেখচিত্র ব্যাখ্যা। এখানে মূলত এক্স অক্ষ বরাবর সময়, অর্থাৎ কত সময় ধরে তাপ প্রদান করা হয়েছে সেই সময় নির্দেশ করা হয়েছে, এবং অয় অক্ষ বরাবর পদার্থের তাপমাত্রা বৃদ্ধি নির্দেশ করা হয়েছে। বরফের তাপমাত্রা জেনারেলি 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। সো বরফকে যখন তাপ দেওয়া হয় এর তাপমাত্রা বাড়তে থাকে, এবং তাপমাত্রা ঠিক কীভাবে বাড়ে সময়ের সাথে সাথে সেটি এই লেখচিত্রে দেখানো হয়েছে। বরফকে তাপ দেওয়া হলে এর তাপমাত্রা বাড়তে থাকে এবং 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তা গলতে শুরু করে। 0 ডিগ্রি কম থাকে এবং তাপ দিলে সেটি ধীরে ধীরে বাড়তে থাকে এবং 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে বরফ গলতে শুরু করে। যেহেতু বরফ গলতে শুরু করে সেহেতু এখানে বরফ এবং পানি উভয় থাকে, এবং তাপ আরও দিতে থাকলে তাপমাত্রা আর বৃদ্ধি পায় না, কারণ সেই তাপ পদার্থের অবস্থা পরিবর্তনে কাজে লাগে। অর্থাৎ বরফ পানিতে পরিণত হতে ওই তাপ ব্যয় হয় এবং ওই সময় কোনো তাপমাত্রা বৃদ্ধি পায় না, যার ফলে এক্স অক্ষের সমান্তরাল এবি রেখা পাওয়া যায়। এটিকে বরফের গলনাঙ্ক রেখাও বলা হয়, যেটি এখানে বলা হয়েছে। এ সময় তাপ দিলে
এ সময় তাপ দিলে তাপমাত্রা আর বৃদ্ধি পায় না যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বরফ গলে তরলে পরিণত রূপান্তর না হয়। ফলে এক্স অক্ষের সমান্তরাল এবি রেখা পাওয়া যায় যেখানে বরফ প্লাস তরল অবস্থা বিরাজ করে। এই এবি বরাবর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থাকে, যেটি বরফের গলনাঙ্ক রেখাও বলা হয়। এই এবি বরাবর মূলত পদার্থের অবস্থা পরিবর্তন হয়, বরফ থেকে তরলে পরিণত হয়। এরপর সম্পূর্ণ বরফ গলে তরলে পরিণত হলে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে এবং যখন 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তখন পানি বাষ্পে পরিণত হতে শুরু করে। এ সময় তাপ দিলে আর তাপমাত্রা বৃদ্ধি পায় না যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত হয়। ফলে এক্স অক্ষের সমান্তরাল সিডি রেখা পাওয়া যায় যেখানে পানি প্লাস বাষ্প বিরাজমান। অর্থাৎ এই অংশ যেই সম্পূর্ণ বরফ গলে পানিতে পরিণত হয় তখন আবার তাপ দিলে কি তাপমাত্রা বাড়তে থাকে, তরলের তাপমাত্রা বাড়তে থাকে এবং যখনই 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তখন আর তাপমাত্রা বৃদ্ধি পায়, কারণ তখন পানি বাষ্পে পরিণত হতে শুরু করে। এবং যখন সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত হয়ে যায় তখন আবার তাপমাত্রা কি বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ সিডি বরাবর পানি এবং বাষ্প উভয় অবস্থা বিরাজ করে এবং এই সময় যে তাপ প্রদান করা হয় তা পদার্থের অবস্থা পরিবর্তনে কাজে লাগে। এবং সিডি বরাবর তাপমাত্রা থাকে 100 ডিগ্রি সেলসিয়াস, যেটিকে বলা হয় পানির স্ফুটনাঙ্ক রেখা। এবং সিডি বরাবর যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পায় না তাই এটিও এক্স অক্ষের কি সমান্তরাল হয়। একইভাবে যদি জলীয় বাষ্পকে শীতলীকরণ করা হয় তাহলে এই ধরনের একটি রেখা পাওয়া যাবে, তবে সেক্ষেত্রে রেখাটি হবে উল্টা। অর্থাৎ সেক্ষেত্রে রেখাটি হবে এদিক থেকে। অর্থাৎ এখানে যদি 100 হয়, জলীয় বাষ্পের তাপমাত্রা সবসময় 100-এর উপরে থাকবে। অর্থাৎ এইটি যদি 120 হয় সেক্ষেত্রে রেখাটি আসবে এইভাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সময়ের সাথে, এটি হচ্ছে তাপমাত্রা টি দ্বারা নির্দেশ করব আর তাপমাত্রা টেম্পারেচার টিএম পি দিয়ে নির্দেশ করব আর এটি শুধু টি অর্থাৎ সময়, এটি সময় নির্দেশ করছে। এই ক্ষেত্রে যখন আমরা তাপমাত্রা কমাবো, যখন তাপমাত্রা কমে 100-তে আসবে তখন আমরা একটি সমান্তরাল রেখা পাবো, কারণ তখন জলীয় বাষ্প কি পানিতে পরিণত হতে শুরু করবে এবং যখন সম্পূর্ণ জলীয় বাষ্প পানিতে পরিণত হয়ে যাবে তখন আবার তাপমাত্রা কমতে থাকবে। এবং এটি যদি 0 ডিগ্রি সেলসিয়াস, সেক্ষেত্রে 0 আসলে 0 বরাবর আবার একটি সমান্তরাল রেখা পাবো। অর্থাৎ এই ক্ষেত্রে পানি আবার কি, এই ক্ষেত্রে পানি আবার বরফে পরিণত হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা পানি প্লাস বরফ পাবো এবং সম্পূর্ণ বরফ হয়ে গেলে তখন আবার পুনরায় তাপমাত্রা কমতে থাকবে। আর এই ক্ষেত্রে আমরা পাবো বাষ্প প্লাস পানি, কারণ আমরা জানি 100-তে কমে যখন 100-তে আসবে তখন বাষ্প পানিতে পরিণত হবে এবং সম্পূর্ণ বাষ্প পানিতে পরিণত হলে আবার তাপমাত্রা কি কমতে শুরু করবে। এখানে -20, এখানে তাপমাত্রা কমতেছে।